সরকার ঘোষিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10 দিনের ছুটি ঘোষণার সাথে সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে মোংলা বন্দর সভাকক্ষে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গত 2 জুন একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় মাননীয় চেয়ারম্যান মহোদয় কিছু নির্দেশনা প্রদান করেছেন। সেগুলি হচ্ছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এই ছুটির মধ্যে যাতে স্বাভাবিক থাকে সেজন্য বন্দরের যে অপারেশনাল বিভাগ রয়েছে, যেমন হারবার, ট্রাফিক, যান্ত্রিক সহ অন্যান্য বিভাগ, এবং এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে টহল যাতে আরও জোরদার করা হয় সেজন্য বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগকে নির্দেশনা প্রদান করেন। সে অনুযায়ী কিন্তু আমার বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ তাদের জেটি এরিয়া সহ জেটির আশপাশ এবং পুরাতন মোংলা ইভেন চ্যানেলের স্পিড বোটের মাধ্যমে তাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা টহল আরও বৃদ্ধি করেছেন এবং অপারেশনাল বিভাগগুলি রোস্টার অনুযায়ী 8 ঘন্টা করে ডিউটির মাধ্যমে 24 আওয়ার আমাদের বন্দরের অন্যান্য যে স্বাভাবিক দিন আছে সেই দিনের মতনই বন্দরকে সচল রেখেছে। শুধুমাত্র বন্দরের ঈদের দিন বাদে আর বাদবাকি 9 দিন কিন্তু কার্যক্রম চলমান থাকবে। জাহাজ বন্দরের বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে আছে। হারবারিয়া, তারপরে বেসক্রিক জেটি এবং এলপিজি জেটির বিভিন্ন স্থানে নোঙ্গর করে আছে। এইসব জাহাজে এলপিজি, ক্লিংকার, সার ইত্যাদি মালামাল রয়েছে। মূলত সরকারের বিভিন্ন যুগ উপযোগী পদক্ষেপের ফলে এবং আন্তরিকতার জন্য কিন্তু বন্দরের কার্যক্রম কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে বন্দরে 2বার ভিজিট করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বন্দর ভিজিট করেছেন এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী সচিব স্যার বন্দর ভিজিট করেছেন। স্যাররা কিন্তু ভিজিট করার সাথে সাথে বন্দরের যে কার্যক্রম সেটা সচক্ষে দেখেছেন এবং স্যাররা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং সরকারের বিভিন্ন জায়গায় মোংলা বন্দরকে আরও বেশি কীভাবে বেগবান করা যায় সেই জন্য নির্দেশনা প্রদান করেছেন। ফলে আমাদের বন্দরে কিন্তু প্রতিনিয়ত কিন্তু জাহাজ আগমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বন্দরের কার্গো হ্যান্ডলিং, কন্টেনার গাড়ি আগমন কিন্তু বৃদ্ধি পাচ্ছে।